পালং শাক দিয়ে মোয়া মাছের চচ্চড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজ আমার বাগান থেকে টাটকা পালং শাক উঠাচ্ছি মোয়া মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য। শাক সবজি উৎপাদন হয়। তো এই দেখুন, আমি ছোট্ট একটা বাগান তৈরি করেছি। আধুনিক পদ্ধতিতে আলু জুড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি। মোয়া মাছ দিয়ে পালং শাক দিয়ে এবং আলু জুড়ি দিয়ে আমি আজ চচ্চড়ি করব। সেজন্য আধুনিক পদ্ধতিতে আজ আমি আলু খুব সুন্দরভাবে জুড়ি জুড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে জুড়ি জুড়ি হয়ে যাচ্ছে। আমি আজ আলু কাটার মেশিনে খুব অল্প সময়ে খুব দ্রুত প্রথমে আলুটা আমি এভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে চাকা করে নিচ্ছি। এখন আমি আবার এই চাকাটাকে হাতের সাহায্যে চাপ দিয়ে ঝুরি করে নিচ্ছি। একই সাথে দুটা কাজ হয়ে যাচ্ছে খুব দ্রুত বা অল্প সময়ের জন্য। আধুনিক পদ্ধতিতে দেখতে খুবই ভালো দেখা। আর আমি খুব সূক্ষ্মভাবে পালং শাকের অংশ বা যে শিকড়ের যে অংশ খুব সূক্ষ্মভাবে আমি কেটে নিয়েছি, যাতে কোনো ময়লা না থাকে। একদম কচি কচি পাতা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দেখাচ্ছে। আর এই কচি পাতা দিয়ে মোয়া মাছ, আলু এবং পালং শাক একসাথে চচ্চড়ি করলে খুবই সুস্বাদু এবং মজাদার। আর হ্যাঁ, অবশ্যই পালং শাক খুবই পুষ্টিসম্মত একটা খাবার। এটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো আমি কিভাবে আজকে চচ্চড়ি করি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মোয়া মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি করার জন্য যা যা উপকরণ দরকার: মোয়া মাছ, পালং শাক, আলু জুড়ি, কাঠি সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। আমি আজ সবগুলো উপকরণ এবং চচ্চড়ি করব রাইস কুকারে। প্রথমে আমি রাইস কুকারের লাইন দিয়ে দিলাম। তখন আমি রাইস কুকার অন করে নিলাম। এখন আমি পরিমাণ মতো কাঠি সরিষার তেল দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, এখন আমি খুব সুন্দরভাবে গরম সরিষা তেলের সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি মিক্সড করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি সরিষা তেলের সঙ্গে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মশলার উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে তেলের সঙ্গে শুকনো মশলার উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। আলু দিয়ে এবং পালং শাক আর মোয়া মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য। এখন আমি এতে অল্প করে পানি দিব। অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়ে ছেড়ে নেব, যেন পানির সঙ্গে মশলার উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়। ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব মশলা কষা হওয়া পর্যন্ত।
দেখুন আমি খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি মোয়া মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি করার জন্য। এখন আমি ধুয়ে রাখা পালং শাক মশলা কষাতে দিয়ে দিব। এবং ঝুরি করে রাখা আলু পরিষ্কার করে আমি আগে ধুয়ে রেখেছিলাম, এখন আমি পালং শাকে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মশলা কষার সঙ্গে আলু ঝুরি এবং পালং শাক মিক্সড করে নিচ্ছি। জমি থেকে আমি আমার বাগান থেকে কালকে টাটকা পালং শাক কচি কচি দেখে উঠিয়েছিলাম মোয়া মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য। দেখুন একদম এখনই মনে হয় যে মিলিয়ে মিলিয়ে যাচ্ছে, খুব সুস্বাদু এবং মজাদার হবে মোয়া মাছের চচ্চড়ি। আমি এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলা কষার সঙ্গে পালং শাক এবং আলু ঝুরি মিক্সড করে নিয়েছি। আমি বারবার নেড়ে ছেড়ে মশলা কষার সঙ্গে পালং শাক এবং আলু ঝুরি সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি, যে দেখুন খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি পানি দেওয়া যাবে না যেহেতু আমি মোয়া মাছ দিয়ে চচ্চড়ি করব, সেজন্য পরিমাণ মতো পানি দিলাম। এই যে দেখে বুঝতে পারতেছেন আমি কতটুকু পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব আলু ঝুরি এবং পালং শাক সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমি খুব সুন্দরভাবে আলু সিদ্ধ করে নিয়েছি এবং পালং শাকও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে ধুয়ে রাখা মোয়া মাছ দিয়ে দেব। ধুয়ে রাখা মোয়া মাছ দিয়ে দিচ্ছি। এই যে আমি আগে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি 5 থেকে 6 বার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে আলু এবং পালং শাকের সঙ্গে মোয়া মাছ মিক্সড করে নিচ্ছি। দেখেন এখনই মোয়া মাছের শরীরের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আমি বেশিক্ষণ নেড়ে ছেড়ে দেবো না, তাহলে মাছ ভেঙে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব তরকারি সুন্দরভাবে হওয়া পর্যন্ত। হয়ে গিয়েছে পালং শাক দিয়ে মোয়া মাছের চচ্চড়ির রেসিপি। আপনারা স্বাদ মতো লবণ দেখে তরকারি নেমে নেবেন।